কেমন করে ভুলে আছো ওগো জননী, নয়ন আড়ালে মোরে কখনো রাখনি। কেমন করে ভুলে আছো ওগো জননী, নয়ন আড়ালে মোরে কখনো রাখনি। মাগো হারিয়ে তোমায় সব হারালাম, কি আর আছে বাকি। ত্রিভুবনে আলো আলো তবু আধার দেখি। মাগো নেয় না কেহ কোলে তুলে, আর খাই না কেহ চুমা। ভুল করিলে অবুঝ বলে পাইনি মাগো ক্ষমা। সবাই দেখে বাঁকা চোখে, কেউ আদরে তাকায় না। কারণ আমার পৃথিবীতে নেই কো বেঁচে মা। স্নেহের পিতা সেও তো এখন থাকে দূরে দূরে। কার কাছে মা রেখে আমায় গেলে তুমি মোরে। আমার এক পলকে এমন হবে কখনো ভাবিনি। কেমন করে ভুলে আছো ওগো জননী। ধুলায় পড়ে কাঁদলে ক্ষুধায় কোলে তুলে নিতে, আদরে মা খায় খাবার খাইয়ে মাগো দিতে। ঘুম পাড়াতে মাগো তুমি তোমার বুকের উপর নিয়ে। এ হৃদয় আমার শীতল হতো
তোমার আঁচল হাওয়া পে এখন ঘুমাই ধুলার উপর মাটির বিছানা কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না দুঃখ এখন বন্ধু মাগো আমার কান্না জনম সাথী দিন কাটে মা যেমন তেমন কাটে না তো রাতি ঘুমের ঘরে দেখি রে মা তুই আছিস আমার পাশে আম্মা বলে তাকিয়ে দেখি মা কখন চলে গেছে তোর কথা মা মনে হলে থাকতে পারি না চোখের জলে বালিশ ভেজে ভেজে বিছানা তুই কখন এসে আব্বা বলে ফের ডাকবি রে আর তুলবি কোলে কখন আবার শান্ত হব আমরা তোকে পেয়ে স্বর্গ সুখে রেখো খোদা মোদের আম্মাকে এতিমের দোয়া কবুল করো তব রহমতে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা জলসা শুরু করার আগে একটা কথা বলে নিই আবেগ ভালো ভালোবাসা ভালো কথা বুঝতে পারছেন তো আবেগ জিনিসটা ভালো ভালোবাসা জিনিসটা কি ভালো কিন্তু অতিরঞ্জিতটা কোনোভাবেই ভালো না অতিরঞ্জিতটা কোনোভাবেই জোরে বলো ভালো না মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ আমি যেটা পছন্দ করেছি আমি যেটা ভালো মনে করেছি ওটা ভালো হতে পারে নাও পারে কি ঠিক ঠিক না কথা বলেন কারণ এখন তো জলসা হয় নাই এখন তো মাসওয়ারা হচ্ছে আলোচনা হচ্ছে আমি যেটাকে ভালো মনে করেছি ওটা ভালো হতে পারে আর নাও হতে পারে যেটা রাসূল ভালো মনে করেছেন ওটা ভালোই হবে খারাপ হতেই পারে না
এটার নাম ঈমান। কথা মনে থাকবেন চল। যেটা আল্লাহ ভালো বলেছেন ওটা ভালোই ভালো, ওটা যদি বলো ভালোই ভালো, খারাপের কোনো সন্দেহ করা যাবে না। এটার নাম ঈমান, এইটার নাম ইসলাম, এটার নাম যদি বলে ইসলাম। আর আল্লাহ পাক শোনাচ্ছেন, আমাকে যদি রাজি করতে চাও আর আমি যদি রাজি হই তো তাহলে ইসলামের উপরেই রাজি হব, ইসলাম থাকলে রাজি হব, ইসলাম যেখানে থাকবে না আমি সেই আমলে রাজি না। কথাগুলো বুঝতে অসুবিধা হলো না? এখন বোঝার পরে যদি না মানি তাহলে এটা আমার অপরাধ। কার অপরাধ বলো? আমার অপরাধ। আর আমার অপরাধের সাজা আমাকেই ভোগ করতে হবে, অন্য কেউ এ সাজা ভোগ করবে না। এর দলিল আল্লাহ পাক দুরকম ভাবে বলেছেন, দু জায়গায় বলেছেন। একটা জায়গায় বলেছেন মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়ামান দাল্লা ফাইন্নামা ইউদিল্লু আলাইহা। রেজাল্ট কি? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। 15 পারায় সূরা বানী ইসরাইলের 13, 14, 15 পরপর আয়াত আল্লাহ পাক এখানে শোনাচ্ছেন মানিহতাদা, যে ব্যক্তি হেদায়েতের রাস্তাকে এখতিয়ার করেছেন, আমার নির্বাচিত পথটাকে পছন্দ করেছেন। মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, সে তার নিজের জন্য মঙ্গলটাকে নির্বাচন করেছে। ওমান দাল্লা, আর যে ব্যক্তি গুমরাহিটাকে পছন্দ করেছে, ফাইন্নামা ইউদিল্লু আলাইহা, তো সে নিজেকে ধ্বংসের পথে নিজেই ঠেলে দিয়েছে। কথা বুঝেন না বুঝেন নাই? আমি আল্লাহ একজনার বোঝাকে আর একজনার ঘাড়ে চাপাবো না, একের দোষ অন্যের উপরে চাপিয়ে আমি কষ্ট দেব না। কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে আসে নাই? এই কথাটা কেন বললাম জলসা শুরু করার আগে? এই জন্যে বললাম যে আমরা আলেম ওলামাদেরকে বড় ভালোবাসি, আমরা আলেম ওলামাদেরকে বড় ভালোবাসি, তাই নিজের মায়ের পেটের ভাই বোনকে যেটা খাওয়াই না সেটা ওলামাদের খাওয়াই। নিজের জন্মদাতা গর্ভধারিণী মা বাপকে যে আদর শ্রদ্ধা করি না ওলামাদের তেমন আদর শ্রদ্ধা করি। হ্যাঁ না না বলেন? করি। এই জন্যে যে অন্ধকারে আমি ডুবে আছি, আমার এই অন্ধকার থেকে সঠিক আলো দেখিয়ে বাঁচাবেন এনারা। এই ভরসায় নিজেদের পরিশ্রমের ঘাম ঝরানো রক্ত পানি করা পয়সাগুলোকে পুঁটি মাছের মতো টুকটুক টুকটুক করে গুনে তাদের হাতে তুলে দিই। এই ভালোবেসে যে তাঁরা আমাদের জীবনের ওই রাস্তা দেখাচ্ছে যে রাস্তায় চললে আমি বাঁচবো, আমার জাত বাঁচবে, এটা তাদের সম্মানার্থে তাদেরকে খুশি করার একটা রাস্তা। কেন বলো?
এদেরকে কেন খুশি করতে হবে? এই জন্য খুশি করতে হবে যে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে বান্দার কোনো ভুল যদি সামনে আসে তো ভুলের জন্য ক্ষমা, অন্যায়ের জন্য সাজা তিনি ফয়সালা করে রেখেছেন। এর পরেও যখন অপরাধী অপরাধের শাস্তি পাওয়ার জন্য আগিয়ে যাবে তো শাস্তিদায়ক ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। এটা ফেরেশতাদের মুখের ভাষা, বলাবেন আল্লাহ। জিজ্ঞাসা করত, জিজ্ঞাসা কর, হ্যাঁ গো হেলিয়া গাছের লোকেরা, তোমাদের কাছে কি কোনো এমন আলেম ওলামা আসে নাই আমার দিন বাহক, আমার ধর্ম বাহক, আমার দিন ও ধর্মের যাদেরকে আমি বাহক বানিয়েছিলাম এই রকম কোনো মানুষ কি তোমাদের কাছে আসে নাই? এখানে শব্দ ছিল আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি তোমাদের মতো কোনো রসুল আসে নাই? তো আমরা তখন এক কথায় বলে দেবো, কই রসুল তো আমরা দেখি নাই বাবু, সে 1400 বছর আগে চলে গেছে, 1500 বছর আগে চলে গেছে, আমরা 1500 বছর পরে এসেছি। হ্যাঁ না না, আপনি যাতে ছুটি না পান তার জন্য তিনি বলে দিয়েছেন রসুল চলে গেছে কিন্তু স্মৃতি রেখে গেছে। আপনারা মাঝে মাঝে বাসে টাসে চেপে কলকাতায় যান, হ্যাঁ না বলেন? যান। এখন মাঝপথে কখনো আমতলায় গিয়ে বাসটা দাঁড়িয়ে পড়েছে, এখন 10 মিনিট দাঁড়াবে পাম্পের কাছে, হ্যাঁ না বলে? তো আপনার সাথী আপনার পাশে ছিল, নেমে গেছে, সিটটা খালি হয়ে গেছে না ভর্তি আছে? খালি হয়ে গেছে, কিন্তু নামার সময় একটা ব্যাগ রেখে গেছে আর বলেছে, ভাই এটা দেখবে আমি আসছি, এটা ধরে রেখে দিও, আমি একটু বাইরে যাচ্ছি, আমি একটু বাইরে যাচ্ছি, ব্যাগটা রেখে যাচ্ছি। এখন কেউ যদি এসে ওই সিটটায় বসতে চায় তো তখন আপনি কি বলবেন? ভাই আপনি কি চোখে দেখতে পান না নাকি? কেন দেখছে না? সিটটাতে ব্যাগ রাখা আছে। বুঝবে, সে তো চলে গেছে। বলে চলে গেলে কি হবে? সে চলে যায় নাই, আছে। সে চলে যায় নাই, আছে। সে চলে যায় নাই, তার নমুনা, তার নমুনা ব্যাগটা, তার নমুনা ব্যাগটা সে রেখে গেছে। কথা বুঝেছেন? দেখুন, আমার এই কথার আবার উল্টোটা বুঝবেন না, উল্টো বুঝলে কিন্তু বিপদ হয়ে যাবে। ঠিক তেমনি রাসূল চলে গেছে, হ্যাঁ না না, আর যাওয়ার সময় দুটো ব্যাগ রেখে গেছে। কি? তারাকতু ফিহি আমরাইন, আমি যাওয়ার সময় তোমাদের কাছে দুটো রেখে যাচ্ছি ব্যাগ, একটা হচ্ছে কিতাবুল্লাহ, একটা সুন্নতি। আমার সুন্নতগুলো রেখে যাচ্ছি, আল্লাহর কালাম রেখে যাচ্ছি। মানে কি হলো? আমি এখনো সিটটা দখলে রেখে দিয়েছি। আর কিয়ামতে জিজ্ঞাসা করবে, এই সুন্নত আর কোরআন বাহক যারা, এইরকম কোন মানুষ কি তোমাদের কাছে আসে নাই বাবা? সেদিন কিন্তু কিচ্ছু বলার থাকবে না, জবান বলে দেবে কলু বালা, এসেছিল, এসেছিল। তারা তাদের ক্ষমতা মোতাবেক বুঝিয়েছিল, বলেছিল, আমি মানি নাই, তাই আমার কপালে কষ্ট। ওই সেদিনের কষ্ট থেকে বাঁচার জন্য, ওই সেদিনের কষ্ট থেকে বাঁচার জন্য আজকের দিনেতে ওলামাদের এই সম্মান করা, এমনি করে ভালোবাসা, একটা দিক। দ্বিতীয় দিক হলো, উপর আসুন, দ্বিতীয় দিক হলো আল্লাহ পাক শোনাচ্ছেন, এদিকে তাকান। ওনার সঙ্গে যে আমি বলেছি উনি বুঝে গেছেন, আপনি আমার দিকে তাকান। দ্বিতীয় দিক হলো আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। চেয়ার আছে দেখুন,
আল্লাহ পাক শোনাচ্ছেন, ওই ইমানদারেরা, ও ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আর সারা জীবন পৃথিবীতে সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে? সত্যবাদী। এই পৃথিবীতে যে যেটাই বলেছে ওটা সত্য হতেও পারে, নাও হতে পারে, কিন্তু কোরআন যতটুকু বলেছে সবটুকুই সত্য। রাসূল যতটুকু বলেছে সবটুকুই সত্য। এই কোরআন আর রাসূলের এই সুন্নাত বলার মতো একমাত্র মানুষ হলো ওলামারা। তাহলে অপোজিটে তিনি বুঝাতে চেয়েছেন, থাকলে এদের সাথে থাকো, কিয়ামতে বেঁচে যাবে। তৃতীয় দলিল হলো ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। 15 পারায় সূরা বানী ইসরাঈলের 70 দশকের আয়াতে, শায়দ 71 71 নম্বর আয়াত, আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আমি কিয়ামতে প্রতিটি মানুষকে তার ইমামের সাথে ডাকবো, হিসাবটা ওর কাছেই বুঝে নেব। উনি যদি বুঝিয়ে দেয় তো বাকি সব পাস। কথা বুঝেছেন তো? ইমাম তিনি যিনি পথ প্রদর্শক, শুধু মসজিদের ইমাম না, এখানে ইমাম মানে হলো সরদার, ড্রাইভার, গাইড যাই বলেন। তো আপনার আমার গাইড যদি আলেম হয়, আপনার আমার ড্রাইভার যদি আলেম হয়, তো কিয়ামতে নিশ্চিন্তে বেঁচে যাওয়া সহজ। এই জন্যে ওলামাদের সঙ্গে ভালোবাসা থাকা। কথা হয়ে গেছে? মোটামুটি কথা বুঝে এসছে পরিষ্কার? এবারে বলছি, এতগুলো কথা জলসার আগে বললাম, এটা জলসা নয়। কারণ আমাদের দেশে জলসা একটু বেশ মাখামাখি সুরটুর করে, একটু তালমিল করে, ঝোলঝাল দিয়ে ভিজিয়ে সাপুটে মারতে হবে, তার নাম হলো জলসা। কি ঠিক না? হ্যাঁ, মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই কথাগুলো এতক্ষণ কেন বললাম? আমার আগে যিনি কথা বলছিলেন তিনি আলেম মানুষ, সমাজে তার সম্মান আছে, তিনি মোহাব্বতে অনেক কথা বলেছেন না? যাওয়ার সময় বেচারা আমার আগমন বা আশা দেখে তাকবীরও দিয়েছেন, হ্যাঁ না বলে? আর অবশেষ বললেন, হুজুর আসতে একটু উঠে দাঁড়ান। আপনারা সবাই ভক্তিভাবে উঠে দাঁড়ালেন। আমি কোনো প্রতিবাদ করি নাই, কিচ্ছু বলি নাই, বরং আমি টুকটুক করেছে চেয়ারে বসলাম আর আপনাদের বললাম বসে পড়েন। কি বুঝে গেল? যে দাঁড়ানোটা আমি মেনে নিয়েছি, হ্যাঁ না? সমর্থক আমি, এর সমর্থক না, এটা বোঝার কোনো কায়দা ছিল? এতক্ষণে যেটা বললাম এটা হলো কায়দা। এই আমার মেনে নেওয়াটা রাসূল পছন্দ করেন না। এবারে কি করবেন? আমি যেটা ভালো মনে করেছি এটা ভালো হতে পারে, নাও পারে, কিন্তু রাসূল যেটা ভালো মনে করেছেন ওটা ভালোই হবে, খারাপ হতেই পারে না, হ্যাঁ না? তো কোনো মানুষের আসার খবর শুনে আর একজন মানুষ সম্মানার্থে দাঁড়ানো, এটা রাসূল পছন্দ করেন না। এবার আগামীতে আপনারা করবেন কি করবেন না আপনাদের ব্যাপার, আমি কিন্তু সব দিকটা বলে দিয়েছি। কারণ কিয়ামতে আমাকে ধরলে, যে তোকে যে জুত করে খাওয়ালো দাওয়ালো, পয়সা দিল, কি করলি? বলে, হুজুর কি করব, সবার মন রেখে পালিয়েছি। তাহলে আমার কপালে মার ফাইনাল। কি যেটা বলো? শুধু মার না, মার আর পেটাই দুটো একসাথে, জানেন? হ্যাঁ, আল্লাহ পাক শোনাচ্ছেন,
সেদিন কিয়ামতের ময়দানে আমি ওদেরকে ডেকে জিজ্ঞাসা করব, কি গো আমার কথাগুলো বলেছো? বলে হুজুর সেইখানে পজিশন ঠিক ফেভারেট ছিল না, ওই জন্য পীর বাঁচানো লেগে ঠিক সাইড করে পালিয়েছি। তো ফেরেশতাদের বলবে সাইড একটু পিঠে ঠিক করে নিয়ে আয়, কি বল একটু সাইডে লিজা দিয়ে একটু ধুনে নিয়ে আয়। বলে কি ব্যাপার? বললে তুমি সাইড করেছিলে, এখন আমি সাইড করছি। মেরে মখতুম দোস্তর বুজুর্গ, কত আয়াত আপনাকে শোনাবো। যদি বলেন যে এরকম কোনো কানুন এরকম, আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, তুমি যেমন নিজেকে সাইড করবে আমি তেমনি আমার কানুনটাকে ঠিক সাইড করে নেব। সেদিন কিন্তু বললে হবে না, সেদিন তুমি কিছু বললে আমি উত্তর ওটাই দেবো। মা কানা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, তুমি যে উত্তরটা দেবে ওই উত্তরটা আমি দেব। এই জন্য কিয়ামতের ময়দানে একদল মানুষ অন্ধ হবে। চিন্তা করবি তাহলে এরকম কেন হলো বলতে কি ব্যাপার? বলছে আল্লাহ সব দেখতে পেতুম, সূচের পিছনে রাস্তা দেখতে পেতুম, আল্লাহ সেই চোখে কিছুই দেখতে পাই নাই, এরকম কেন হলো আল্লাহ তুমি এরকম কেন করলে? তো আল্লাহ পাক বলবে সূচের পিছনে রাস্তা দেখতে পেয়েছিলিস, এত বড় আসমান জমিন দেখে আমাকে দেখতে পাই নাই? বলছে না, বলে আমি বুঝেছি তোর মতো মালের চোখের দরকার লাগে না, মাল তুলে নিয়েছি। কি হ্যাঁ বলুন, গল্প না, এটাই কোরআন। বলে আমাদের জিজ্ঞাসা করো, হাফিজদের জিজ্ঞাসা করো, সেদিন জিজ্ঞাসা করবে আল্লাহ আল্লাহ আমাদের চোখ এরকম হলো কেন, চোখটা অন্ধ কেন হলো? তো সেদিন বলবে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আমি তোমাকে ভুলে গেছি। কথা মনে থাকবে ইনশাল্লাহ। এখানে শুনিয়ে দিলাম যে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মজলিসে এলে সাহাবীরা সম্মানার্থে উঠে দাঁড়ালেন। রাসূল এসেছে, দাঁড়ানোর দরকার কি না? জোরে বলে, জোরে বলে দরকার। রাসূল এসেছে, দাঁড়ানো দরকার কি না? দরকার। কিন্তু রাসূল বললেন জাহেলিয়াতের প্রথা অনুযায়ী, জাহেলিয়াতে জাহেল মানুষদের মতো কোনো মানব এলে উঠে দাঁড়ানোটা ঠিক না। আমি রাসূল বলেছি এই উঠে দাঁড়ানোটা আমি পছন্দ করি না। কথা বুঝে এসছে আব্বা? রাসূল এটা পছন্দ করেন না। আমি যদি পছন্দ করি, এজন্য কিয়ামতে আমাকে জিজ্ঞাসিত হতে হবে কার কাছে শুনেছিলে, কে তোমাকে বলেছিল। কথা বুঝে আসছে? কার কাছে শুনেছিলে, কে তোমাকে বলেছিল? কারণ আমি আল্লাহ তো বলেছিলাম আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। কথা বুঝে আসছে? হাদিসের টুকরো বুঝতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জন্তু জানোয়াররা এসে সেজদা করে দিতেন। সাহাবীদের মনে জাগলো, আল্লাহ রাসূল বললেন না, কখনো না, এটা শরীয়তে হারাম, আমি রাসূল এটাকে নিষেধ করে দিয়েছি। অতএব রাসূল যেটা পছন্দ করেন না ওটা যদি আমি আপনি পছন্দ করি, ওটা যদি আপনার আমার ভালো লাগে, আপনার আমার তাতে ভালোবাসা থাকে, এটা জেহালাত, এটা বিপদের কারণ, এটা পরিত্রাণের রাস্তা যদি বলে না। কথা বুঝে এসছে আব্বা? কথা বুঝে এসছে? এই জন্য মনে রেখে দেবেন, কোনো আলেম ওলামা এলে সালাম দেবেন, মুসাফা পারলে করবেন, যদি সুযোগ হয় হুড়হাড় করে মারামারি করবেন না, মুসাফা করবেন। মোহাব্বতে যদি মুসাফা করে জীবনের গুণাগুলো শেষ করতে চান, তাহলে আমি একটা হাতের নাম বলে দিচ্ছি, করবেন মুসাফা? করবেন মুসাফা? বলেন করবেন মুসাফা? তো আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক
আপনাকে আমাকে বাঁচার রাস্তা করে দিয়েছে। ইসলাম ঘর থেকে শুরু করতে হয়। কোথা থেকে? যদি বলে ঘরে থেকে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এরকম ঘর থেকে শুরু। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহালকে বাঁচাও। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা, আহালকে নামাজি বানাও, নিজে নামাজের উপরে জমে যাও। আহাল আত্মীয়, ঘর থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঘর থেকে যখন বার হবে তখন বিবি বাচ্চাকে সালাম দিয়ে বার হও, আর ঘরে যখন প্রবেশ করবে তখন এদেরকে সালাম দাও, অনুমতি নাও, তারপরে ভিতরে যাও। কথা বুঝেছেন? এটা আল্লাহর পছন্দ, এটা নবীর পছন্দ, এটা ফেরেশতাদের পছন্দ। সালাম না দিয়ে, অনুমতি না নিয়ে গোয়ারের মতন ঘরে যাও, এটা আল্লাহ পছন্দ করেন না, রাসূল পছন্দ করেন না, ফেরেশতারাও পছন্দ করেন না। আর এই তিনটে দল যেখানে পছন্দ করে না, এই আমলটা কিয়ামতে মুসিবতের কারণ হবে, এটা শান্তির কারণ হতে পারে না। এটা এখান থেকে শিখে যাওয়া আর ঘরে গিয়ে আমল করে নিজের জীবনে এনে নেওয়া, এটার নাম দিন। এটার নাম দিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, বুদ্ধিজীবীরা, সেজন্য শুনিয়ে দিলাম, খুব ঠান্ডা মাথায় মনে রেখে দেবেন। আপনি যদি নিজে থেকে পছন্দ করেন, ওই পছন্দটা ঠিক না। মনে থাকবেন ইনশাআল্লাহ। যদি কেউ বলে অমুক মৌলানা করেছে, আপনি কেন করছেন না? অমুক মৌলানাটা ইসলাম না, অমুক আলেমটা ইসলাম না, অমুক হুজুরটা ইসলাম না। ইসলাম হলো দুটো জিনিসের নাম, একটা হচ্ছে কালামুল্লাহ, একটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ। কথা মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। আগামীতে এমন ভুল করবেন যদি বলে না। এই জন্য কথা মোটামুটি টুকটাক যতটুকু হবে শুনবো, আখিরি মোনাজাত করে ইনশাআল্লাহ ঘরে যাব। করবেন ইনশাআল্লাহ? আখিরি মোনাজাত করে কে কে যাবেন না হাত তোলেন। সব করে যাবে? ও আল্লাহ, আখিরি মোনাজাত করেই যাবেন সব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, শেষে দোয়া হবে তো? এখন তো আর দোয়া টোয়া সব উঠে যাচ্ছে, এখন তখন হুচকু সব উঠছে লাইন, বুঝে আর দোয়া টোয়া করতে হবে না, চলো নামাজের পরে দোয়া লাগবে না, এটা করতে হবে না, ও আর করতে হবে না। একটা গল্প বলি, জলসা পরে করি। বেচারা নামাজি মানুষ হজ করে এসেছে দুবার, ডবল হাজি নাম। শুনেছেন লুঙ্গি পরলে ঠিক মতো বেশ পড়তে পারি না, সে পায়ে নেমে যায়, আর সে মাঝে মাঝে সে আল্লাহ নবী বলেছে গোড় ঘেঁটের নিচে কাপড় পরা হারাম, সে নেমে যায়। খেয়াল থাকে না বুড়ো মানুষ, তো পায়জামা পরলে ঠিক হবে। ঠিক আছে, বাজারে গিয়ে একটা পায়জামা খুব সুন্দর পছন্দ হয়েছে, পরে দেখে ওর থেকে 4 আঙুল লম্বা বেশি। চিন্তা করছে কি করি বলে, বাড়ি চ, ঠিক করলো, বাড়িকে ঠিক করলো। ভালো করে শুনবেন, বাড়িতে গিয়ে বউকে বলেছে কই গো ছত্রার মা, বলে কি, বলে এটা 4 আঙুল কেটে বাদ দিও না, বড় হয়ে গেছে, পড়লে গুনাহ হবে। কেটে তোমার আর বুড়ো বয়সে মরণই, চোখে দেখা পাই না, মরতে লিয়েছে, এটা যাও ওই মেয়েকে দাও গা। তো মেয়ের কাছে গিয়ে বলছে মা এই জামাটা পরে একটু কেটে দিস না পায়জামাটা। বলছে আব্বা তোমার বুদ্ধি শুদ্ধি কবে হবে? বলে কেন? বলে আমার সামনে পরীক্ষা, আমি এখন ব্যস্ত পড়া নিয়ে, তোমার এখন এইসব পারা যায়? ভালো বললাম,
ভাবিকে বলো। তো গিয়ে চিন্তা করে ভাবিকে বলছে বৌমা, বলে কি, বলছে মা এটা একটু কেটে দিস না মা, এটা পড়লে ঠিক গুনাহ হবে। বলছে আব্বা তুমি কি বলি তোমাকে, একে সংসারের কাজের চাপ, আবার এই কোলে ছেলে, আমার দ্বারা ওসব হয়? ও তুমি দোকান নিয়ে যাবে। বেচারা মনের দুঃখে পাজামাটা ভাঁজ করে দড়িতে ঝুলিয়ে রেখে রাতে শুয়ে পড়েছে। বউ শুয়ে শুয়ে চিন্তা করছে, বুড়ো বয়সে সালে একটা কথা বললো বুড়োটা, তা যাই হোক যাক কেটেই দিই। রাত্রেবেলা উঠে 4 আঙুল কেটে সেলাই করে রেখে দিয়ে, মেয়েটা পড়াশোনা সেরে শুয়ে ভাবছে, বুড়ো বাপ একটা কথা বললো পরীক্ষার সামনে, আমি বাপের কথা অস্বীকার করব, বাপ কি বলবে, যাই হোক যা কেটিয়ে দিই। ও 4 আঙুল কেটেছে। কি বুঝলেন, বউটা ছেলে পুলে শুইয়ে দিয়ে ভাত টাত খায় চিন্তা করছে কোন দিন মরে যাবে, শ্বশুর তো আর হবে না, যেমন বাপ মরে গেলে আর হয় না, শ্বশুর মরে গেলে আর হবে না। তো এই বুড়ো বয়সে শ্বশুরের কথাটা যা হয় হোক যাক, আমার কষ্ট হয় হোক, রাত দিকে আমি একটু কেটেই দিই। ও 4 আঙুল কেটেছে, কেটে ভাঁজ করে রেখে দিয়েছে। ভোরের বেলা পড়তে গিয়ে দেখে, হ্যাঁ ওটা ফুল প্যান্ট না হাফ প্যান্ট, জোরে বলে হাফ প্যান্ট হয়েছে। একটু একটু করে বাদ দিয়েছে, হ্যাঁ না বলে হাফ প্যান্ট হয়েছে। এটা যদি হাফ প্যান্ট হয় তো আগে মুসাফা 2 হাতে ছিল, এখন কেটে 1 হাতে হয়ে গেছে, হ্যাঁ না বলে। আগে টুপি মাথায় দিয়ে নামাজ হতো, এখন বিনা টুপিতেও চলছে, চলছে না? হ্যাঁ চলছে। আগে বলতো বাবা রে নামাজি মানুষ দাড়ি রাখি না, এখন আবার দল উঠছে বলে দাড়ি তো সুন্দর না রাখলেও চলে। অর্থাৎ দাড়ি বাদ, টুপি বাদ, 2 হাতে মোসাফা বাদ, নামাজের পরে দোয়া বাদ, হাফ প্যান্ট না ফুল প্যান্ট? ইসলামও কেটে হাফ প্যান্ট করে দিয়েছে, এরকম লোক আছে, আপনারা নয়, আছে। বাংলায় এরকম দল গজাচ্ছে, নিজেরা একটু চেষ্টা করুন, শুনুন। দাড়ি না রেখে নামাজ পড়লে নামাজ হবে না বলি নাই, কি বুঝলেন? গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ হবে না বলি নাই, মাথায় টুপি না দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না বলি নাই। কিন্তু নামাজের ওজন থাকার আশা নাই। কারণ একটা কথা মনে রেখে দেবেন, একটা ঠান্ডা কথা মনে রেখে দেবেন, যে নবীর সুন্নতের সঙ্গে সম্পর্ক রইল না, হ্যাঁ না যদি বলে। আর নবীর সুন্নতের সঙ্গে যখন সম্পর্ক থাকবে না, তখন আল্লাহর সঙ্গে বান্দার মোহাব্বতের কানেকশনটাও থাকবে না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার, বোঝার, তারপরে মেনে চলার তৌফিক দান করুক, বলুন আমিন। আব্দুল শরীফ পড়ুন, বয়ান শুরু হবে। আল্লাহুম্মা وعلى آل سيدنا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا
وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলি আমিন. قال الله عز وجل أيضا في كلامه যারা আলেম আছেন তাদের বলছি সামনে আসেন, আপনারাই বোঝার মানুষ, বাকিরা বোঝে না, জোর করে বোঝাতে হয়। আপনারা তো সামনে বসুন, কথাগুলো মিলিয়ে নেন, আমারও ভুল হতে পারে। আপনারা সামনে থাকলে ভুলটা ভেঙে নেওয়া সহজ, অজানাকে জানাটা সহজ। আপনারা পিছে থাকলে, এই জন্য বলছি আপনারা পিছে থাকলে কথাটা ঠিক গুছিয়ে বলা হবে না। আপনিও অন্যমনস্ক হয়ে শুনবেন, আমি অন্যমনস্ক হয়ে বলবো। এই জন্য আলেমগুলোকে বলছি, চেহারা দেখে মনে হচ্ছে তো অনেকগুলো আলেম আছে, তাদের অনুরোধ তারা সামনে আসেন, সামনের দিকে বসেন, ওলামারা সামনের দিকে আসেন। উঠে আসেন, উঠে আসেন, এর জায়গা ফাঁকা আছে, আলেমরা চলে আসুন, এখানে চলে আসুন, এইখানটা আসুন বাবু, এখানে আসুন। قال الله عز وجل أيضا في كلامه فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون. বাবাজিরা, এতদিন জলটা শুনেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছে, আমি যে আগে বলেছিলাম ওটা বাদ দিলি। আল্লাহ কোরআন শরীফের প্রথম পারাতেই বলেছে, সূরা বাকারাতে আছে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন, যে ব্যক্তি ফলটাকে ভালোবাসে, ফলের কদর করে, যে গাছে ফলটা হয়েছে গাছটার কদর করে না, এ লোকটা বুদ্ধিমান না বোকা? জোরে বলেন, কেন বলেন তো? ফল সিজনে শেষ হয়ে গেলে ফুরিয়ে যাবে, হ্যাঁ না না, কিন্তু গাছ থাকলে আবার হবে, আর গাছ চলে গেলে, জোরে বলেন, তো আলা ইন্না আউলিয়া আল্লাহে, এটা হচ্ছে ফল। এটা কি? বৃক্ষ হলো ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। وقال أيضا إنه لقول حق فمن شاء فليؤمن ومن شاء فليكفر. وقال الله عز وجل أيضا في كلامه إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. وقال أيضا
ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা قال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دينا لمن لا عهد له وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين هذا بيان للناس وهدى وموعظة للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো শুকরিয়া তিনি আমাদেরকে এমন এক সন্ধ্যাতে সব রকমের বাধা বিপদকে ঠেলে ফেলে জাহান্নামের সমস্ত প্রাসাদ থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতের বাগানে আসার চরম সুযোগ পেয়েছিলাম আর সেটাই কাজ করতে পারলাম এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ মানুষ অভ্যাসের দাস মানুষ কিসের দাস জোরে বলেন জোরে বলে অভ্যাসের দাস এ কথা মানেন কি মানেন না মানেন না মানলেও আপনাকে মানতে বাধ্য মানুষ অভ্যাসের দাস এই যে আমাদের প্রথায় জোরে বলেন আলহামদুলিল্লাহ সবে দিয়ে আলহামদুলিল্লাহ আর আমি বোঝাচ্ছি এটা আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ এটা আলহামদুলিল্লাহ এরকম দম দিয়ে দিয়ে বলা এটা অভ্যাসের দাস এটা আমাদের প্রথা হয়ে গেছে কিছু বক্তা আছে সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার জোরে আপনারা না বলেন তো সে বেচারা কথা বলতেই পারবে না হ্যাঁ না বলে কিছু মানুষ আছে এরকম কিছু প্লেয়ার আছে এরকম মাঠে খেলতে নেমেছে দর্শক যদি হাততালি না দেয় সে খেলতেই পারবে না আর সে কানা খোঁড়া যাই মারে যদি হাততালি মারে তখন দেখবেন জান দিয়ে দেবে কারণ তার হাততালির প্রয়োজন কথা বোঝেন কি বোঝেন না সেটা মেরে মতন দোস্তর বোঝার গো ভালো জিনিস বোঝার চেষ্টা করি ভালোটা নেওয়ার চেষ্টা করি বলেন আমি বাজারে যদি আম কিনতে যাই প্রথম কোন আমটা নেব যেটা পচা কথা বলেন যেটা টক হ্যাঁ কোনটা নেব যেটা দেখে লোক ফেলে দেবে কোনটা নেব যেটা সব থেকে ভালো আমি বাজারে যদি কোনো মাল কিনতে যাই কাপড় চোপড় কিনতে যাই কোনটা নেব যেটা ছেঁড়া ফাটা পচা না কোনটা ভালোটা কালার ভালো ডিজাইন ভালো কাপড়টাও ভালো হ্যাঁ না বলেন তো কাপড় নিলে ভালোটা ফল নিলে ভালোটা কোন জিনিসপত্র কিনলে ভালোটা গাড়ি কিনলে ভালোটা না পারলে কমা নেবো কিন্তু
নজর কোনটা? যদি বলে ভালোটা। আল্লাহ রাসূলের শানে দরুদ বহু আছে, সব থেকে ভালো দরুদ হলো দরুদে ইব্রাহিম। দরুদে ভারতের নমুনা, কারণ এটাকে আল্লাহ পছন্দ করেছেন। এই দরুদটাকে কে পছন্দ করেছেন? সব আল্লাহর পছন্দ, কিন্তু এই দরুদটা আল্লাহ বেশি পছন্দ করেছেন, তাই এই দরুদটাকে আল্লাহ নামাজের শেষে দিয়েছেন। আর বলেছে, হাবিব, যতক্ষণ উম্মত তোমার সামনে এই দরুদটা না পড়ছে ততক্ষণ নামাজ অসম্পূর্ণ থেকে যাচ্ছে। এই দরুদটা সব থেকে ভালো দরুদ, হ্যাঁ না না? তো সব ভালো নেবো আর দরুদের বেলা ভালোটা বাদ দেবো, এ কেন? কারণ অভ্যাসের দাস, আমাদের চিরজীবন ওই সবই চলে এসেছে, এই দরুদটা চলে নাই, চালাই নাই। তাই আপনার আমার মনে হয়েছে এটা শুধু নামাজেই দরকার, আর কোথাও দরকার নাই, হ্যাঁ না না বলে? হ্যাঁ, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বক্তার কথা শুনে সব দরুদ শরীফ পড়ি। দরুদ ইব্রাহিম বলে দেখবেন মানুষের মন চুপ, হুজুরের দরকার, ওটা আমাদের না, হুজুরের ব্যাপার না। মনে থাকে যেন আমার সবগুলো ভালো দরকার, তো দরুদের মধ্যে সব থেকে ভালো দরুদ হলো দরুদ ইব্রাহিম। এটা আমার পছন্দ হওয়া দরকার। এটা মজলিসে যদি আমরা চালাতাম তাহলে আপনারা এইটাই মুখস্থ করে রাখতেন, আপনাদের এইটাই মুখ দিয়ে বেরোতো, আর এটাই আপনাদের ভালো লাগতো, কারণ আমরা এটাকে চালাই নাই। অতএব এই জাতিকে ডুবালে আমরা ডুবিয়েছি, আপনারা না। কথা মনে থাকবে ইনশাল্লাহ? কথা মনে থাকবে ইনশাল্লাহ? অতএব আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে নিজেদেরকে বাঁচান আর জাতিকে বাঁচানোর তৌফিক দান করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, যার কাছে যেতেই হবে। যাব না বলা যাবে না, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে যাব, এই সুযোগ আমার আগে কেউ পায় নাই, আর আমিও পাবো না, এটা আমি জানি। হ্যাঁ না না বলে? জানি, এটা আমরা জানি যে আমি যাবার সময় সুযোগ পাবো না, এটা জানি। আর জানার পরে এটা মানি না, জানার পরে এটা, যদি বলেন বাচ্চা কথা বলবে না, বাচ্চা একদম চুপ। এটা জানার পরে আমরা মানি, যদি না মেনে থাকি তাহলে এটা ভুল না, অপরাধ। অপরাধ অজান্তে হলে ভুল, না জেনে করলে ভুল, অতর্কিতে হয়ে গেলে ভুল, ইচ্ছা করে না করলে ওটা হলো অপরাধ। অপরাধ ক্ষমার যোগ্য না শাস্তির যোগ্য? কিন্তু আমরা এতদিন জলসা কি শুনেছি? উল্টো, সব মাফ হয়ে যাবে। আয়াত কি শুনেছি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ গফুরুর রহিম। বাবা, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, এরা মনে মনে করলে তবে আর কি হবে? মেরে দিয়েছি মাফ, কি বুঝলে, সব মাফ হয়ে যাবে। কিন্তু ভুল মাফ হয়ে যাওয়ার কথা ছিল। বলে হুজুর বুঝলেন কি করে? কারণ যেখান থেকে শুনেছেন সেটা তো মাজা, সেটা তো গোড়া নয়। আপনি তো শুধু খালি উপরটা দেখেছেন, কথা বোঝেন নাই, নিচেরটা তো আপনি দেখেন নাই। নিচে কি ছিল? কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সন্দেহ হলে বাড়ি যান, 24 পারা সূরা জুমারের 52 নম্বর আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব আমার বান্দাদেরকে বলো, তারা যদি কোনো ভুল করে আমি আল্লাহ বলে দিচ্ছি রহমত থেকে নৈরাশ হয় না, কেন ভুল করেছে আমি ক্ষমা করে দেবো। কথা বুঝেছেন?
কি ওই অপরাধ, অপরাধের জন্য আত্তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ রাসূল বললেন গুনার জন্য তওবা করতে হবে, গুনার জন্য অপরাধ করেছো তওবা করতে হবে, আর অপরাধ যখন তওবা করবে তখন আমি আল্লাহ ক্ষমা করব। রাসূল বললে ওই রকম পরিষ্কার হয়ে যাবে যেরকম সে প্রথম মায়ের পেটে থেকে এসে পরিষ্কার ছিল। তাহলে অপরাধের জন্য সাজা আর ভুলের জন্য যদি বলেন ক্ষমা, ভুলের জন্য ক্ষমা। ভুল যাদের হয়েছে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ কোরআন শরীফ পড়েছি, আল্লাহ গো 2 রাকাত নামাজ পড়েছি, আল্লাহ একটা গরু জবাই করে খানা খাইয়েছি গরু মিসকিনদেরকে, আল্লাহ এই রমজান মাসে কিছু টাকা পয়সা দিয়েছি, আল্লাহ গো এগুলো তুই কবুল করে নে, আমার আব্বার জীবনের কোনো ভুল হয়ে গেলে তাকে আল্লাহ তুই মাফ করে দে। হ্যাঁ না বলেন? ভুলের জন্য ক্ষমা চান, মাফ। কিন্তু বাপ সারা জীবন নামাজ পড়ে নাই, জেনে বুঝে সালা নামাজ কাদা করেছে, আপনি বলছেন আল্লাহ মাফ করে দাও, ফেরেশতা বলছে ওর নামটা লিখতো, ওর নামটা লেখ। ক্ষমা করার জায়গা হয় নাই। ক্ষমা চাওয়ার আগে বুঝতে হবে আমি যে ক্ষমাটা চাইছি তা ক্ষমা চাওয়ার যোগ্য কিনা। কথা বুঝে এসছেন বা কথা বুঝেছেন? এর আগে তো জলচা খালি চলছে ওরকম বাবাজিরা, বাস মারলে টান, বুঝতে পেরেছেন? ডায়মন্ডের নদীর টান ফেল, হু হু করে চলে যাচ্ছে, কোথায় গেল, কোন কিনারায় যে ঢেউটা শেষ হলো ওর আর দেখার দরকার নেই। বাবা টাইম শেষ হয়ে যাওয়া, আল্লাহ হাত করে দাও, চলো আস্তাগফিরুল্লাহ রব্বি, বাড়ি যাওয়ার সময় বিড়ি খাবি বা চলে যাবে। কি এখান থেকে জলটা শুনে বাড়ি যাচ্ছে, মোটর সাইকেলে চেপেছে, এমনিতে হাঁটুর কাপড় উঠেও গেছে, বিড়িও ধরছে, এই কথা চ চ চ তাতে চ। আশ্চর্য, এর একবারও এহসাস নাই যে জীবনে কত বড় অপরাধ করেছি আর করছি, এহসাস নাই। এই জন্য শুনলাম যে জিনিস জানি ওটা যদি না মানি ওটা অপরাধ, আর অপরাধের জন্য সাজা। ও গেঁজাখুরি গল্প বললে হবে না, ক্ষমা। কথা মন থাকবেন ইনশাআল্লাহ।